হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে এক্সামের ক্ষেত্রে। তো চলো কোনো দেরি না করে আমরা প্রথমেই ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাবো, মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। মিনি চলে গেলে অর্থাৎ এটাকে কিন্তু আমরা পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি এবং এটাকে ছোট ছোট অংশে ভাগ করে নেব। তো হোয়েন মিনি লেফট অর্থাৎ মিনি যখন চলে গেল, রহমত টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড স্যাট ডাউন এবং বসে পড়লো অন দ্য গ্রাউন্ড। তাহলে এখানে মিনি চলিয়া গেলে অর্থাৎ মিনি যখন চলে গেল, হোয়েন মিনি লেফট, আর এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে এই কারণে আমরা লেফট ব্যবহার করেছি। তো লেফটের আমরা মেন ভার্ব দেখব লিভ এবং লিভের আমরা ডিপার্টও লিখতে পারি, ডিপার্ট। আর যেহেতু এখানে পাস্ট ফর্ম সেহেতু লেফট করা হয়েছে, তো এটাকে আমরা ডিপার্টেডও লিখতে পারি। তাহলে হোয়েন মিনি লেফট বা হোয়েন মিনি ডিপার্টেডও করতে পারি। তো আমরা একটা সিনোনিম এখানে দেখে নিলাম। আর এখানে টুক নিয়েছিল, রহমত টুক এ ডিপ ব্রেথ, একটা গভীর বা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, আর কি স্যাট ডাউন এবং বসে পড়লো অন দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটির ওপরে। চলো পরের বাক্যটি দেখি। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে, অর্থাৎ হয়েছিল। তো হি সাডেনলি রিয়ালাইজড, সে হঠাৎ বুঝতে পেরেছিল, ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে স্পষ্টভাবে আমরা যেটাই বলি, দ্যাট হিজ ডটার হ্যাড অলরেডি অর্থাৎ ইতিমধ্যেই গ্রোন আপ লাইক দিস, এইরূপ বড় হয়ে উঠেছিল। তো এখানে রিয়ালাইজড অর্থাৎ বুঝতে পারলো। তো রিয়ালাইজের আমরা ফেল্টও বলতে পারি, ফেল্ট মানে বুঝতে পারা, বা আমরা লার্নডও বলতে পারি, লার্নড, বা আমরা বলতে পারি সেন্সডও বলতে পারি। তো এই সিনোনিমগুলো আমরা লিখে নেব, আমাদের সুবিধা হবে। আর ক্লিয়ারলি অর্থাৎ স্পষ্টভাবে, যেটা দ্যাট হিজ ডটার, তার মেয়ে, হ্যাড অলরেডি গ্রোন আপ অর্থাৎ বেড়ে উঠেছে, সেটা হচ্ছে আমরা গ্রোন আপ বলতে পারি, বা আমরা ডেভেলপডও বলতে পারি, ডেভেলপড বেড়ে ওঠা। তো তোমরা এই সিনোনিমগুলি লিখে নেবে, এতে তোমাদের সুবিধা হবে। আর এটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট অর্থাৎ অতীতকালে কোনো কিছু ইতিমধ্যে হয়ে গেছিলো বোঝালে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় লাইন যে পাস্ট পারফেক্ট টেন্স, এই পাস্ট পারফেক্টের আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 এইভাবে এবং অবজেক্ট এইভাবে কিন্তু আমরা গঠন লিখি এবং সেই ওয়াইজ এটাকে সাজানো হয়েছে। অতীতকালে দুটো ঘটনা পরপর ঘটে থাকলে প্রথম যে ঘটনাটা আছে সেটা আমরা সিম্পল পাস্ট টেন্স এবং দ্বিতীয় ঘটনাটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখি এবং সেইভাবে কিন্তু এই গঠন করা হয়েছে। তো আমাদের খুব টেন্স আগে ভালো করে বুঝতে হবে এবং তারপরে কিন্তু ট্রান্সলেশন করতে হবে, নইলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। চলো পরের বাক্য দেখি। তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে। তাহলে কি করিতে হইবে অর্থাৎ এটা কিন্তু আবার ফিউচার টেন্স বোঝাচ্ছে। তাহলে হি উইল হ্যাভ টু, তো হি উইল হ্যাভ টু অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু করতে হবে এরকম যদি বোঝাই, তাহলে কিন্তু আমরা তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ টু প্লাস V1 এইভাবে কিন্তু আমরা গঠন করি সেন্টেন্স। তো সেইভাবেই এখানে বসানো আছে। তাহলে হি উইল হ্যাভ টু হ্যাভ এ নিউ কনভারসেশন, অর্থাৎ হ্যাভ যেমন শুধু আছে বোঝায় না, এটা কিন্তু খাওয়া বা পাওয়া এই অর্থে বোঝায়। তো একটা নতুন কনভারসেশন বা একটা আলোচনা করতে হবে উইথ হার টু এবং তার সাথেও অর্থাৎ তার সঙ্গেও। তো এখানে কিন্তু কনভারসেশন অর্থাৎ আলাপ আলোচনা, তো এটাকে আমরা বলতে পারি টক বলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি যে ডিসকাশন, এটাকে আমরা ডিসকাশনও বলতে পারি। তো এগুলো আমরা লিখে নেব। চলো এর পরের বাক্যটি দেখি। তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। তাহলে শি উইল নেভার বি, সে কখনোই হবে না কি দ্য সেম এগেইন অ্যাজ বিফোর, যেমনটা সে আগে ছিল, সে আগে যেমন ছিল তেমন কিন্তু আর হবে না। তাহলে এটা কিন্তু আবার প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে কিসের, যে ফিউচার টেন্সের কিন্তু প্যাসিভ ভয়েস করা হয়েছে, উইল বি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হবে না। চলো পরের বাক্যটি দেখি। এই 8 বছরে তাহার কি হইয়াছে তাই কে বা জানে। তাহলে হু নোজ অর্থাৎ কে জানে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড কি হয়েছে, টু হার ইন দিস 8 ইয়ার্স এই 8 বছরে, এই 8 বছরে কী হয়েছে সেটা কেই বা জানে। তো
হু নোস অর্থাৎ কে জানে। আর এখানে নোস কেন, এখানে কারণ সাবজেক্ট এটা হু আছে, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা ভার্বের সাথে কি আমরা জানি এস বা ইএস যুক্ত করতে হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো সেই হিসাবে আর এখানে আমরা হ্যাপেন দেখতে পাচ্ছি, হ্যাপেনের কিন্তু আমরা এখানে হ্যাপেন্ডের লিখতে পারি কিন্তু কি ঘটা অর্থাৎ অকার। তো এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে, সরি এখানে থার্ড ফর্ম আছে, তো আমরা এখানেও থার্ড ফর্ম বসাবো, অকার্ডও লিখতে পারি, অথবা আমরা এটাকে লিখতে পারি যে এনসিউড, বা আমরা এটাকে বিফল্টও লিখতে পারি। চলো এবার পরের সেন্টেন্স দেখা যাক। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। তাহলে ইন দ্য মর্নিং অর্থাৎ সকালবেলায় সানাই বাজতে শুরু করলো, স্টার্টেড প্লেয়িং অর্থাৎ বাজতে শুরু করলো ইন দ্য সফট অটম সানলাইট, অর্থাৎ স্নিগ্ধ বা নরম কি অটম সানলাইট, অর্থাৎ শরতের যে স্নিগ্ধ রৌদ্রকিরণ সেটাকে এখানে বলা হচ্ছে যে সফট অটম সানলাইট। আর স্টার্টেড অর্থাৎ শুরু করলো, বা এটাকে আমরা বিগানও লিখতে পারি, বিগান শুরু করলো। তো এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। চলো আমরা পরের বাক্য দেখি। রহমত কলিকাতার এক গলির ভেতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। তাহলে কি রহমত স্যাট ডাউন বসে পড়লো ইন অ্যান অ্যালি একটা গলিতে ইন ক্যালকাটা অর্থাৎ কলকাতার, অ্যান্ড লুকড আউট অ্যাট দ্য ভিউ অফ এ ডিজার্ট একটা মরুভূমি ডিজার্ট মাউন্টেন ইন আফগানিস্তান অর্থাৎ আফগানিস্তানের একটা মরু পর্বতের দৃশ্য দেখতে লাগলো। তো এখানে আমরা অ্যালি দেখবো, এখানে অ্যালি হচ্ছে গলি, তো এটাকে আমরা অ্যালি ওয়েও লিখতে পারি। আর এখানে আমরা ডিজার্ট মানে জানি মরুভূমি, আর মাউন্টেন ইন আফগানিস্তান ডিজার্ট মাউন্টেন অর্থাৎ মরু পর্বতের দৃশ্য। আর সাবজেক্ট রহমত আছে এবং স্যাট ডাউন হচ্ছে এখানে পাস্ট টেন্সে করা হয়েছে, বসে পড়লো সে। আর এখানে ভিউ আছে, তো ভিউকে আমরা সাইটও লিখতে পারি, সাইট দৃশ্য, বা এটাকে আমরা সিনও বলতে পারি, সিন। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এরকম যারা নতুন ক্লাসে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা ক্লাসগুলি ফলো করছো তারা লিখে নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো যাতে তোমাদের জন্য এরকম আরও ক্লাস নিয়ে আসতে পারি। তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ।